আজকে আবার চলে এসেছি একটা এইচডি পার্টি মেকআপ লুক নিয়ে। তো আজকের লুকটা খুব স্পেশাল হবে এবং খুব সুন্দর একটা আমি মেকআপ লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সবার প্রথমে আমি কিন্তু এখানে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। তারপর আমি এখানে একটা ময়শ্চারাইজার ইউজ করলাম। তো ময়শ্চারাইজারটা ইউজ করার পর আমি নেক্সট আমি আরেকটা ময়শ্চারাইজার ইউজ করলাম। এটা এমরোলিজের ময়শ্চারাইজার প্লাস প্রাইমার দুটোরই কাজ করে, কারণ আমার ক্লায়েন্টের স্কিন অতিরিক্ত ড্রাই ছিল, তার জন্য আমাকে দুটো ময়শ্চারাইজার ইউজ করতে হয়েছে। এরপর এখানে আমি একটা প্রাইমার অয়েল ইউজ করে নিয়েছি। এই প্রাইমার অয়েলটা কিন্তু পিএসসি কসমেটিক্সের ছিল। এই প্রাইমার অয়েলটা দিলে না স্কিনে আলাদাই একটা শাইন চলে আসে, স্কিনটা কিন্তু অনেক স্মুথ হয় এবং মেকআপের বেসটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়। তারপর আমি এখানে আইব্রোটাকে খুব সুন্দরভাবে ড্র করে নিলাম। আইব্রো ড্র করতে আজকে যে পোমেডটা ইউজ করেছি সেটা হলো পিএসসি কসমেটিক্সের একটা আইব্রো পোমেড। এটা শেড নাম্বার হলো ডার্ক ব্রাউন। তো নেক্সট আমি এখানে আইব্রোটাকে খুব ভালো করে ফিল করে নিচ্ছি বা ক্লিন করে নিচ্ছি, যাতে দেখতে খুব সুন্দর আর ন্যাচারাল মনে হয়। আমার না সবথেকে বেশি সময় একটু লাগিয়েছিল আইব্রোটাকে করতে বা ক্লিন করতে, কারণ আইব্রোকে যত সুন্দরভাবে তোমরা প্রেজেন্ট করবে তত ভালো কিন্তু মেকআপ লুকটা ফুটে উঠবে। তো তার জন্যই আমার আইব্রো ড্র করতে একটু সময় বেশি লাগে, তো আমি ওটাকে একটু সময় নিয়ে করি। তো তারপর আমি এখানে একটা বেস ক্রিয়েট করে নিচ্ছি। তার জন্য আমি এখানে ইউজ করছি মেকআপ স্টুডিওর একটা বেস। তো এই ফাউন্ডেশনটাও কিন্তু অল স্কিন টাইপ, তোমরা যে কোনো স্কিনের জন্য ইউজ করতে পারো। আর এটার বেসটা কিন্তু এতটাই ন্যাচারাল, এতটাই সুন্দর হয়, মানে কি বলবো, আর খুবই সুন্দর হয়। তার উপরে আমি দিয়ে দিচ্ছি ফাউন্ডেশন। আজকে যে ফাউন্ডেশনটা ইউজ করেছি সেটা হলো হুডা বিউটির সাথে আমি একটু পিএসসি মিক্স করে অ্যাপ্লাই করেছি। তো আমার ফাউন্ডেশনটা যখন আমি অ্যাপ্লাই করছিলাম তখন সত্যি স্কিনটা এতটাই ন্যাচারাল লাগছিলো, এতটাই গ্লো লাগছিলো, কারণ আমি যখন স্কিনটাকে প্রিপারেশন করেছি সেই সময় কিন্তু স্কিনটাকে আমি খুব ভালোভাবে আগে হাইড্রেট করে নিয়েছি, যাতে স্কিনে প্যাচি ভাবটা না লাগে। কারণ যাদের ড্রাই স্কিন তাদের স্কিনে কিন্তু ফাউন্ডেশন সহজে ব্লেন্ড হতে চায় না। আমার ক্লায়েন্টের স্কিনও কিন্তু অতিরিক্ত ড্রাই। তো তারপর আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার পর এখানে আমি হালকা একটু পাউডার দিয়ে বা সেটিংস পাউডার বলতে পারো, সেটা দিয়ে আমি বেসটাকে লক করে নিচ্ছি। যেহেতু ড্রাই স্কিন সেই ক্ষেত্রে তোমরা কিন্তু পাউডার অত ইউজ করবে না, খুব হালকা পরিমাণে ইউজ করবে। তারপর আমি এখানে ম্যাকের একটা কম্প্যাক্ট দিয়ে সেই বেসটাকে সেট করে নিচ্ছি এবং পাউডারটা যে এক্সট্রা পাউডারটা ছিল সেটাকে আমি ঝেড়ে নিলাম। তারপর আমি এখানে কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোলের জন্য আমি মাইগ্লামের পোর্সে একটা কন্ট্রোল প্যালেট ইউজ করেছি। তারপর এখানে আমি ব্লাশারের জন্য ইউজ করেছি স্টুডিও ওয়েস্টের একটা ব্লাশার। এটার মধ্যে ব্লাশার প্লাস হাইলাইটার দুটোই আছে, আর এর ব্লাশারটার ফিনিশিং কিন্তু খুবই সুন্দর, একদম ন্যাচারাল একটা গ্লো মনে হয়। তারপর আমি এখানে একটা গ্রিন স্মোকি আই করে নিয়েছি, কারণ আমার ক্লায়েন্টের ড্রেস আজকে গ্রিন ছিল। তো এখানে আমি আই মেকআপটা খুব হালকা হাতে কিন্তু হালকাভাবে আমি এখানে আই মেকআপটাকে করছি, কারণ প্রথমেই যদি তোমরা বেশি ডার্ক কালার দিয়ে দাও সেই ক্ষেত্রে কিন্তু কালারটা ফুটবে না। তো আমি এখানে হালকা ব্রাউন কালার দিয়ে আমি এখানে গ্রিন কালার ইউজ করছি, কারণ আমি গ্রিন স্মোকি একটা আই করেছি। কারণ আমার ক্লায়েন্ট কিন্তু ন্যাচারাল মেকআপ লুক চেয়েছিল আর হেয়ারস্টাইলটা শুধু একটু হেভি চেয়েছিল। তো আমি যতটা পেরেছি তার ইচ্ছে মতন আমি লুকটা দেওয়ার চেষ্টা। আর সত্যি কথা বলতে আমার এই ক্লায়েন্ট বলবো না, আমার ফ্রেন্ডই হয়। আর ফ্রেন্ডের যেহেতু বোন, সেও আমার ফ্রেন্ড হয়। তো তার সাথে গল্প করতে করতে কিন্তু আমার মেকআপ লুকটা খুব সুন্দরভাবে এবং খুব তাড়াতাড়ি মানে রেডি হয়ে গেছিলো, বেশি সময় লাগেনি। তো তারপর এখানে আমি হাইলাইটারের জন্য ইউজ করছি হোজোর হাইলাইটার। এই হোজোর হাইলাইটারটা কিন্তু একদম ন্যাচারাল একটা ফিনিশ দেয়। যে এখানে আমার আই মেকআপটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি হালকার মধ্যে একটা আই মেকআপ করেছি। তারপর আমি একটা সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে সেট করে নিলাম। দেন এখানে আমি হেয়ারস্টাইলে চলে এসেছি। আমার ক্লায়েন্ট পুরো চুলটাকে কালি চেয়েছিল, কালচুল চেয়েছিল। তো আমি তার মধ্যেই যতটা পেরেছি ওকে একটা সুন্দর হেয়ারস্টাইল দেওয়ার চেষ্টা করেছি। এখানে যেহেতু লাইটটা আমার অফ করা হয়ে গেছিলো, তো সেই কারণে আলোটা আসছে না, একটু অন্ধকার দেখতে লাগছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এখানে আমি হেয়ারস্টাইল করছিলাম যখন, তখন না ফোন আসছিলো, ফোনের মধ্যে তো ফট করে আমার ভিডিওটা কখন অফ হয়ে গেছে আমি না বুঝতে পারিনি। তো তার জন্য আমি পুরো মেকআপ লুকটা নিতে পারিনি। তো তোমাদেরকে আমি পিকচার দিয়ে দিলাম, তোমরা দেখে জানাবা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না।